বেলডাঙ্গায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি, মহুলা মোড়ে চাঞ্চল্য। বেলডাঙ্গা থানার মহুলা মোড়ে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দোকান থেকে সোনা ও রূপোর সামগ্রী, পলা এবং নগদ টাকা মিলিয়ে প্রায় 1,80,000 টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা বলে অভিযোগ দোকান মালিকের। জানা যায়, সকালে এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে হাঁটতে যাওয়ার সময় দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তিনি দোকান মালিককে ফোন করে খবর দেন। খবর পেয়ে দ্রুত দোকানে এসে মালিক দেখে যে দোকানের ভিতরে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকান মালিকের দাবি, দোকান থেকে সোনা, পলা, রূপোর সামগ্রী এবং নগদ টাকা মিলিয়ে প্রায় 1,80,000 টাকা জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে এই চুরি সংঘটিত হলো, এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তা এক সাইড ওই এক হাত মতন তোলা, এক সাইড, আর এক সাইড এই এক বিঘে এরকম হাফ হাত, মানে 1 ফুট মতো তোলা। সকালে এসে আপনি প্রথম দেখেছিলেন না আপনার কেউ আমাকে দেখেছিলেন? খবর দিয়েছিল একজন। কে খবর দিয়েছে? খবর দিল প্রতিবেশী, মানে শিবনগরে, গ্রামের বাড়ি শিবনগরে বাড়ি। উনি প্রথমে ফোন করেন, মর্নিং ওয়ার্কে এসে ওটা মর্নিং ওয়ার্ক করতে এসেছিল, দেখেছে। দেখা বাড়িতে ফোন করে, আরেকটা ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে। তখন আমাকে মানে আমি খবর শুনে এখানে পৌঁছাই। এসে কি দেখলেন? এসে তার আগে আমি ফোন করে একজনকে, আমার বাড়ির পাশে একজনকে ফোন করে বললাম, এরকম দেখো তো শাটারটা কী অবস্থায় আছে, ওদের খুলে কে ভেঙেছে। হ্যাঁ, ও এসে দেখলো হ্যাঁ ভাঙা অবস্থা। ও তোমার ঘুরে ফোন করে, হ্যাঁ আমার এরকম পরিস্থিতি। আমি তখন তাড়াতাড়ি করে এসে দেখছি যে এই পরিস্থিতিতে আছে। কি কি নিয়েছে? আমার দোকানে নিয়েছে, ধরুন আমি খুলে, পুলিশ প্রশাসন দেখে চলে যাওয়ার পর আমি ঘর শাটারটা ভাঙতে হলো, না ভাঙলে খুলছিল না। খোলার পর এসে দেখছে উল্টো পাল্টা পড়ে আছে। কারিগর এলো, কারিগরে বরমপুরে বাড়ি। ও এসে দেখছে এইসব আপনার প্রচুর আমার শাখা ছিল, মানে এমনি সোনা বাঁধানো শাখা, ফাঁকা আমার রেডিমেড থাকে, খোরদাকে দেখার জন্য। আর চাঁদির মাল পেয়েছিল, চাঁদির কয়েল। সোনা চাঁদে আপনার কতটা নিয়েছে? সোনা নেয়নি, সোনা সেরকম নাই। ও 2-1 পিস নাকের হয়তো 1-8 ডজন হবে। তাছাড়া এমনি সোনার জিনিস কি ছিল না। চাঁদি কতটা নিয়েছে? চাঁদি তা 150 গ্রাম। হ্যাঁ, 150 গ্রাম মতো হবে। আর কি কি নিয়েছে? 2,500 টাকা ছিল ক্যাশ। 2,500 টাকা। সোনা সেরকম নেয়নি, চাঁদি না, সোনা নাই, ছিল না। ও টাকা রেডিমেড। আমরা তো কারিগরের দোকান না। ক্যাশ নিয়েছে 2,500 মতো। তা আপনার দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা? না, সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা নেই। কারিগরের দোকান। আমরা থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় বলতে আমি থানায় ফোন করেছিলাম যে সারগাছি ক্যাম্প থেকে এসেছিলেন পুলিশ। ও এসে ওনারা দেখে আমাদের এখানে 2টো সিভিক ছিল, তাদেরকে জানিয়েছে। আমাদের গ্রামের বাড়ি। কি অনুমান কিছু করছেন কি? অনুমান কি করবো? অনুমান তো আমরা তো চোর চিনি না। এবার সেরকম হবে। এর আর 2 বছর আগে আমার হয়েছে একবার, তখন থানায় কমপ্লেন করেছিলাম, থানায় গিয়েছিলাম, কোনো ব্যবস্থা হয়নি। তখন একটু বেশি নিয়েছিল, সোনা চাঁদি সব কিছু মাল নিয়েছিল, টাকা পয়সা সব ছিল। তারপরে একটু সাবধানে চলতাম, সাবধানে থাকার পরেও এরকম পরিস্থিতি। ব্যবসা হাই রোডের ধারে করাই মুশকিল। এখানে রাত্রে কোনো সিকিউরিটি গার্ড থাকেন? না, এখানে কোনো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা নাই। পুলিশের টহলি তো দেখতে পাওয়া যায় না। আপনার নাম? অমল দাস। আপনার দোকানের নাম? মা রাধারানী জুয়েলার্স। বাড়ি? বাড়ি রাধাপুর। এই জায়গাটা মহলা অঞ্চলে রাধাপুর। এই জায়গাটা ঠিকানা? এটা হচ্ছে মহলার মোড়, গোপীনাথপুর।